এসএসসি 26, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। অ্যান্ড ইউ? ইয়াস, এইভাবেই হচ্ছে কি আমরা ম্যাক্সিমাম ডায়লগগুলো শুরু করে থাকি। এটা মোটামুটি ক্লাস 6 থেকে বা ছোটবেলা থেকে পড়তে পড়তে এই স্ট্রাকচারটি আমরা ছোটবেলা থেকে ক্যারি করি আমাদের মাথায়, অ্যান্ড এইভাবে আমরা ঢেলে দিয়ে আসি। ইটস নট রং বাই দ্য ওয়ে, বিকজ রাস্তায় যদি আমাদের কারোর সাথে দেখা হয়, আমরা তো ডিরেক্ট একটা টপিকে রাস্তায় দেখা হয়েছে, এই তুমি কি নিউজ পেপারের গুরুত্ব বুঝো, এইভাবে তো আমরা কথা বলা স্টার্ট করে দেই না, তাই না? আমরা তাকে জিজ্ঞেস করি কি অবস্থা, কই যাইতেছো, কি করতেছো, দেন আমরা কথা বলা স্টার্ট করি, কথার প্রসঙ্গে কথা উঠে আসে, এইভাবে হচ্ছে কি আসলে। সো কোনো কিছু ফেক করার প্রয়োজন নাই। রিয়েল লাইফে তুমি কিভাবে অ্যাকচুয়ালি মানুষের সাথে ডায়লগ করো, ওই জিনিসটা হচ্ছে কি তুমি জাস্ট পরীক্ষার খাতায় সুন্দর মতো একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। কি সেই স্ট্রাকচার, সেটাই আজকের ভিডিওতে আমরা জানবো, এবং কিভাবে মানে কিভাবে পড়বা, কিভাবে লিখবা, এবং কোনগুলা বেশি ইম্পর্টেন্ট সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব। লেটস গো। এখানে একটা প্রশ্ন আছে যে কত পেজ লিখবো। এই প্রশ্নটা সবসময় রাখা হয় বিকজ এটা তোমাদের রিকোয়েস্টেড, একটা ভিডিও বানানো হচ্ছে এন্ড তোমরা এইভাবে এগুলো লিখো যে ভাই ডায়লগের একটা সাজেশনস বানান। সো এটা হচ্ছে তোমাদের থার্ড রিকোয়েস্টেড ভিডিও, যেটা তোমরা রিকোয়েস্ট করছিলা কমেন্ট বক্সে, তাই আমরা বানাচ্ছি। তোমরা যদি আরো অন্য কোনো টপিকে ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে জানাও, ইনশাআল্লাহ আমরা সেটাও তোমাদের জন্য বানানোর চেষ্টা করব। কত পেজ লিখবোর অ্যান্সার হচ্ছে ডিরেক্টলি মাথায় 3 পেজ লেখার জন্য ট্রাই করবা। এইবার তোমাকে আমি একটা কথা বলি, এই রিয়ালিটিটা সবকিছু আসলে একটা ভিডিওতে বলাটা টাফ, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তোমরা নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেটা আসলে সেই গ্রুপে হচ্ছে তোমরা অ্যাড হয়ে যাবা। আগামী 6 মার্চ আমরা একটা ফ্রি লাইভ সেশনের আয়োজন করতেছি। সেখানে আমরা ডিসকাস করব যে কেন কিছু স্টুডেন্ট 2 বছর পড়াশোনা করেও জাস্ট ছোট্ট ছোট্ট কিছু ভুলের কারণে, এবং ওগুলো যে ভুল ওরা ওটা জানেও না, ওই ভুলের কারণে ওরা জিপিএ 5 মিস করে। আমার অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট এই 4.83, 4.89 এসে আটকা থাকে, ইভেন 4.94 এসে আটকা থাকে। ঠিক আছে? সো 2 বছরের পরিশ্রম বৃথা যায় জাস্ট সামান্য কিছু ভুলের কারণে। ওই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করব আগামী 6 মাসের লাইভ সেশনে, যেটা কমপ্লিটলি ফ্রি শুরুর 500 জনের জন্য। আর আমরা এটাও আলোচনা করব যে কিছু স্টুডেন্ট কিভাবে জাস্ট পরীক্ষার সময় পড়াশোনা করে আসলে টপ রেজাল্ট করে ফেলে, ওরা আসলে কি স্ট্র্যাটেজিটা মেইনটেইন করে, ওইটাও আমরা আলোচনা করব। সো তোমরা নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে যাও। ওইখানে আমরা একটা জুমের লিঙ্ক দিব আগামী 6 তারিখে রাতে 9টা 9:30 দিকে, তখন তোমরা সেশনে জয়েন করতে পারবা। সো লেটস গেট ব্যাক টু দ্য টপিক গাইস। যেটা বলতে চাইছিলাম যে 3 পেজ, এটা কোনো প্রসিদ্ধ নিয়ম না যে 3 পেজ লিখতে হবে। আমরা কিভাবে লিখতাম আমি তোমাকে বলি। আমি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমাদের লেটার বা প্যারাগ্রাফগুলা, সরি লেটার আর হচ্ছে অ্যাপ্লিকেশনগুলা এইভাবে, এই পেজ আর এই পেজ মিলে আমরা 1 পেজ মনে করে লিখতাম। আমাদেরকে এইভাবে স্কুলে শেখানো হয়েছিল যে এই পেজে লেখা স্টার্ট করবা, এই পেজে শেষ করবা, যাতে স্যারের কখনো পেজ উল্টানো না লাগে। ডায়লগ নিয়ে আমাদেরকে এটা বলা হয় নাই, কিন্তু যেহেতু ছোট মানুষ ছিলাম সাবকনশিয়াসলি আমরা ডায়লগের জন্য এই 2 পেজ লিখতাম। বাট যত বড় হইছি, যখন আমরা দেখা স্টার্ট করছি আমাদের যে ফ্রেন্ডরা বেশি মার্কস পায় ওরা আসলে আমাদের থেকে একটু বেশি লেখে, তখন আমরা আইডিয়া পাই যে না আসলে 2 পেজেরও বেশি, 2 পেজের বেশি ডায়লগ লেখা যায়। সো ওই জায়গা থেকে আমি পার্সোনালি 3 পেজ লিখতাম। আমার এমনও ফ্রেন্ড আছে 4 পেজ ডায়লগ লিখছে। ঠিক আছে? আমার পিছনে বসতো যে ফ্রেন্ডও 3.5 পেজ 4 পেজ লিখতো, আমি 3 পেজই মোটামুটি লিখতাম। এরকম আমি মনে হয় একবার বা দুইবার হাইয়েস্ট 3.5 পেজ ডায়লগ লিখছি। সো তোমরা মোটামুটি 3 পেজের মাইন্ডসেট রাখবা, 2 পেজ লিখলেও কোনো সমস্যা নেই। অ্যান্ড একটা কথা এই রাইটিং পার্টসে বারবার বলি, ওয়ার্ড লিমিট দিলে ওয়ার্ড লিমিট মেনটেন করতে হবে। ঠিক আছে? ওয়ার্ড লিমিট যদি তোমাকে 250 দেয়, তুমি চেষ্টা করবা 240 থেকে 260 এর মধ্যে শেষ করে দেওয়ার জন্য। অর্থাৎ +-10 তুমি হচ্ছে গিয়ে মেনটেন করার ট্রাই করবা। যে ওয়ার্ডটা বলবে তার থেকে হয় 10 কম 10 বেশি এর মধ্যে তুমি লেখা স্টার্ট করবা, বিকজ স্যাররা এগুলো বুঝতে পারেন, হ্যাঁ, এবং এগুলো ওনারা মাথায় রেখে খাতা দেখেন। যেটা ভাইয়া বলতে গেছিলাম যে মানে এত কথা আসলে বলা যায় না ডিটেলসে ছোট্ট ভিডিওগুলোতে, তারপরে এটা বলে দিচ্ছি, অলরেডি তোমাদের আইডিয়া আছে যে ডায়লগে অ্যাভারেজে তুমি মার্কস পাবা আসলে 7 থেকে 8 10-এ। ঠিক আছে? যদি একটা ভালো লেখা হয়, গুড বা ভেরি গুডে তুমি পাবা 7 থেকে 8। এইটার জন্য কি কি লাগে জানো? এইটার জন্য লাগবে একটা ভালো প্রেজেন্টেশন, যে খাতাটা দেখতে গুছানো আছে, লেখাগুলো গুছানো আছে, কোনো কাটাকাটি নাই, কোনো স্পেলিং মিস্টেক থাকা যাবে না। কারেক্ট স্পেলিং বা বানানগুলো তোমার থাকা লাগতে হবে। এইটা পুরাটাই প্রেজেন্টেশন, কারেক্ট স্পেলিং, এন্ড নাম্বার 3 হচ্ছে গিয়ে প্রপার স্ট্রাকচার। এই প্রপার স্ট্রাকচারের মধ্যে 2টা জিনিস লুকানো আছে। একটা হচ্ছে গিয়ে তোমার ভিতরে লেখা, তুমি কিভাবে মানে কোন ধরনের ওয়ার্ড তুমি লিখতেছো, কি ধরনের সেন্টেন্স তুমি ব্যবহার করতেছো সেইটা। আরেকটা স্ট্রাকচার হচ্ছে তোমার ইন্ট্রো, এবং হচ্ছে গিয়ে কিভাবে তুমি ফিনিশিংটা টানতেছো। সারা মোটামুটি এগুলোই আর কি দেখে। সো অর্থাৎ লেখাটা তুমি কিভাবে স্টার্ট করতেছো, তোমার ডায়লগটা, এবং কিভাবে তুমি শেষ করতেছো। প্রেজেন্টেশন আমরা 1-3টা পয়েন্টই কভার করব। দেখো যে 7 থেকে 8 যত ভালো লেখা পাবা,
আর যদি এই তিনটা জিনিসের ঠিক না থাকে তাহলে তুমি যত বাজে হবে, ধরো বানান ভুল হলে নাম্বার পাবা 2-3, বানান ভুল না হলে যদি স্ট্রাকচার ঠিক না থাকে এভারেজে 4-5 পাবা। আর এগুলো তোমাদের কাছে অবিশ্বাস্য মনে হওয়ার কিছু নাই। পোলাপাইন তোমাদেরকে বলি আমি 100-তে 60 পর্যন্ত পায়, 53 পায়, এবং এমন না যারা খুব খারাপ স্টুডেন্ট। আমার স্টুডেন্ট 59 পাইছে, 59 পাইছে ইংলিশে। কিভাবে সম্ভব? ও এরকম না যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্ট, শহর অঞ্চলের স্টুডেন্ট, চিটাগাংয়ের শহর অঞ্চলের স্টুডেন্ট, যথেষ্ট ভালো ফ্যামিলি থেকে বিলং করে, বাসায় টিচার রেখে পড়তো, সবকিছু ঠিক আছে, সবকিছু বাদ দাও, আমার মেন্টরশিপে ছিল, আমি ওকে শিখাইছি কিভাবে এগুলো লিখতে হয়। সো একই প্যাটার্নে একজন 59 পায়, একজন 65-66 পায়, আরেকজন 90-এর উপরে পায়। কিভাবে সম্ভব? এই যে 30 নম্বরের ব্যবধান কিভাবে আসে? আরেকটা কারণ হচ্ছে গিয়ে কোন টিচার খাতা দেখতেছে, কিভাবে দেখতেছে। সো ইউ শুড কিপ ইন মাইন্ড গাইস। সো ওইটা তোমার হাতে নাই, ওইটা তোমার হাতে নাই যে কে খাতা দেখতেছে নাম্বার দিবে কি দিবে না, কিন্তু এগুলা তোমার হাতে আছে। সো প্রেজেন্টেশন বলতে তুমি লেটারের ডায়লগের ক্ষেত্রে যে জিনিসটা করবা, ধরো শুরুতে নামগুলা লিখবা, প্রশ্নে কিন্তু নাম দেওয়া থাকে স্পেসিফিকলি অনেক ক্ষেত্রে, যে সাকিব, মোশাররফ, বা হচ্ছে গিয়ে করিম, রহিম, এরকম নাম দেওয়া থাকে, ঠিক আছে। সো ধরো আমাদের এখানে নাম দেওয়া আছে সাকিব, আরেকটা নাম দেওয়া আছে মোহাম্মদ। এখন দুইটা নামে কিন্তু লেটার সংখ্যা কম বেশি হয়ে যায়। তুমি করবা কি, আমি যেটা কাজটা করতাম, আমি ধরো এটা হচ্ছে এক পরীক্ষার খাতা, হ্যাঁ। সো পরীক্ষার খাতা, আমি যে কাজটা করতাম, আমি এরকম নামটা লিখতাম, লেখার পরে এরকম স্কেল ধরতাম, ধরে এই যে আঙুলের নখ আছে না, এই যে নখ দিয়ে এইভাবে করে সোজা করে একটা আবছা দাগ দিয়ে রাখতাম, এইভাবে স্কেল দিয়ে ধরে এইভাবে, এই যে, আমি জানি না এটা ক্যামেরা দেখা যাবে কিনা, এই কাজটা করতাম। কেন এই কাজটা করতাম জানো? যাতে এই যে চিহ্নগুলা, এই লাইনটা একদম সোজা সোজা আসে, একটা লাইনে থাকে, এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, হ্যাঁ। তুমি যদি এটা মেনটেন না করো তাহলে কিরকম হবে জানো? এরকম হয়ে যাবে, একবার এখানে কোলন চিহ্ন দিবা, একবার এখানে দিবা, একবার এখানে দিবা, একবার এখানে দিবা, একবার এখানে, একবার এখানে, এরকম হয়ে যাবে। সো এটা করা যাবে না, তুমি একটা সোজা স্ট্রেইট লাইনে লিখবা। সো আমি আগে নাম দুইটা লিখতাম, কারণ প্রথম প্রশ্নটাই হবে যে হাউ আর ইউ, বা কই যাচ্ছ, দেন ও বলবা আই এম ফাইন। তো এটা তো মোটামুটি জানা ছিল। তো তুমি একটা এইখানে, একটা এইখানে, এরকম করবা না। তুমি একটা স্কেল নিয়ে দুইটা নাম যদি বড় ছোট এরকম নাম হয়, তুমি এই যে এই বরাবর লিখবা, দ্যাটস ইট, ঠিক আছে, একটা লাইনে যেতে হয়। সো এটা তুমি আগে স্কেল নিয়ে ধরে কলম দিয়ে খাতার মধ্যে দাগ দিয়ে নিবা। তো এই প্রেজেন্টেশনটা তোমার হচ্ছে, আর নামগুলো নীল কালি দিয়ে লেখাটা ম্যান্ডেটরি না, লিখলেও লিখতে পারো, আমি কখনো লিখতাম কখনো লিখতাম না। সো এটা ম্যান্ডেটরি কোনো কিছু না, তুমি কালো দিয়েও লিখতে পারো। সো নামগুলো তুমি এরকম কালো দিয়ে লিখে কলমটা, এরপরে ইন্ট্রোটা শুরু। তুমি রিয়েল সিনারিও চিন্তা করো, যে রাস্তায় কারোর সাথে দেখা হইলে তুমি হাই হ্যালো করো, হাউ আর ইউ দিয়ে খোঁজ খবর নিয়ে ডাইরেক্ট যেই টপিকে তোমার কাছে চাইছে, নিউজ পেপার হলে নিউজ পেপার, আর্লি রাইজিং হলে আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ হলে ফিজিক্যাল এক্সারসাইজ, একদম টু দি পয়েন্টে কথা বলা স্টার্ট করে দিবা। মানে যা চাইছে ইম্পর্টেন্স বলে তুমি ইম্পর্টেন্স বুঝাবা, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস বললে দুইটাই হচ্ছে গিয়ে বলবা, কজেস অ্যান্ড প্রিভেন্টিং দুইটা যদি বলে, একটা হচ্ছে ক্ষতিকর কারণ, ঠিক আছে, আরেকটা হচ্ছে গিয়ে প্রিভেন্টিং মেজার্স অফ ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্টস। সো দুইটাই এরকম, যদি বেনিফিট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই চাই, দুইটা বিষয়ে কম বেশি আলোচনা করবা, 50-50। সো এরকম ভাবে ধরো ইম্পর্টেন্স চাইছে, তো কেন নিউজ পেপার পড়া উচিত, তুমি কারণগুলা উইথ, যদি ডাটা অ্যাড করতে পারো, যত বেশি ডাটা এন্ড ডিটেল অ্যাড করতে পারবা, স্পেসিফিক জিনিসপত্র অ্যাড করতে পারবা, ইনফরমেশন অ্যাড করতে পারো, তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে খাতা পড়লে এগুলা। সো প্রেজেন্টেশনটা আমি তোমাকে বলে দিছি। আরেকটা হচ্ছে গিয়ে কারেক্ট স্পেলিং, বানান ভুল করা যাবে না, ঠিক আছে। বাংলার ক্ষেত্রে 3টা বানানের ক্ষেত্রে 1 নাম্বার কাটে, ইংলিশও এরকম হয়, 3টা বানান ভুল হইলে 1 নাম্বার কাটা যায়, 2টা বানান ভুল হইলেও 1 নাম্বার কাটা যায়। ধরো তোমার 5টা বানান ভুল হয়েছে, স্যার হয়তো 1.5 কাটবে, অথবা 2ও কাটতে পারে, হু নোস। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। অ্যান্ড প্রপার স্ট্রাকচার, যেটা আমি একটু আগে বলছি, ডাটা এগুলো ঠিক রাখবা, কোন ধরনের বাক্য, যত ছোট বাক্যের, বড় বড় বাক্য লেখার দরকার নেই, ওই কনজাংশন, দ্যাট, হুইচ, এগুলা ব্যবহার করে 3টা বাক্য করে একসাথে জোড়া দেওয়ার দরকার নেই, সর্বোচ্চ 2টা বাক্য করে তুমি একসাথে জোড়া দাও। সো এরকম প্রপার ওয়ার্ড সিলেকশন, সেন্টেন্স সিলেকশন, এগুলো যদি রাইট ভাবে করতে পারো, 3টা জিনিস ঠিক হইলে তুমি সর্বোচ্চ 9 পাবা ইনশাল্লাহ, অ্যাভারেজ হইলেও তুমি 8 পাবা। সো আর এমনিতে যদি সবকিছু মোটামুটি ঠিকঠাক থাকে, তোমার নাম্বার এই 7 থেকে 8-এর মধ্যেই থাকবে। তুমি যত এগুলোর মধ্যে ঘাপলা করবা, তোমার নাম্বার তত এর মধ্যে কমবে, মানে 7-8 থেকে কমবে। তোমার পরীক্ষায় প্রশ্নের পাশে হয়তো 10 লেখা থাকে, বা মার্কিং কিন্তু 10-এ হয় না ভাই, বাস্তবতা। আমি একটু আগে বলছি কিভাবে পোলাপাইন 60 পায় 100-তে, কিভাবে 50 পায়। এমন তো না যে প্রত্যন্ত অঞ্চলের জীবনে পড়াশোনা করে নাই, জাস্ট ইংলিশ পরীক্ষা দিতেছে, তাহলে মেনে নেওয়া যাইতে যে ওরা দুর্বল থাকে একটু,
গ্রামের দিকে ভালো ইংলিশ টিচার থাকে না অনেক ক্ষেত্রে। সো কিভাবে পসিবল? এইগুলোর কারণেই পসিবল। সো তুমি এটা মনে করো না যে ভাইয়া তোমাকে আজ এটা ভয় দেখাইতেছি বা কোনো রূপকথার গল্প শোনাইতেছি। আমরা এগুলা এত বছর ধরে তোমাদেরকে নিয়ে কাজ করতেছি। সো আমাদের কাছে নিউজগুলো থাকে ভাই। পোলাপাইন কি সাফার করে, কি সাফার করে না। এই যে আমার নিজেরই ইউটিউব চ্যানেলে তুমি দেখবা লাইভ সেশনে জাওয়াদের 4.94 পাইছে ছেলেটা। তো ওর পডকাস্টও তো আমরা নিছিলাম। সো যাই হোক, কত পেজ লিখবা বলে দিলাম, 3 পেজ মাথায় রাখবা। এর মধ্যে কম বেশি যাই লিখো সেটা তোমার ইচ্ছা। আর যদি ওয়ার্ড লিমিট দেয়, ওয়ার্ড লিমিট মেনটেন করতে হবে। ঠিক আছে? যদি 250 ওয়ার্ড বলে, তুমি চেষ্টা করবা 240 থেকে 260 এর মধ্যে শেষ করতে। 200 ওয়ার্ড বললে চেষ্টা করবা 190 থেকে 210 এর মধ্যে শেষ করতে। সো কিভাবে লিখলে ফুল মার্কস পাবা সেই 3টা কারণও বলে দিলাম, কোন জিনিসগুলো তোমার মাথায় রেখে অ্যান্সার করতে হবে। অ্যান্ড হুট করে কথা শেষ করে দিবা না। কথা শেষ করার যাতে একটা ইয়া থাকে, হ্যাঁ, যে ঠিক আছে আজকে এই পর্যন্তই, পরে আবার পরের দিয়ে আরেকদিন কথা বলবো না এটা নিয়ে। ভালো থাকো, আল্লাহ হাফেজ। এই সো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ চলো আমরা সেগুলো বলে দিই। আমি ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, কারণ বাচ্চাকাল থেকেই সেম টপিকে পড়ে আসতেছো, সেম টপিকে পড়াশোনা করে আসতেছো। তারপরও আমি ইম্পর্টেন্টের মধ্যে ইম্পর্টেন্টগুলো তোমাকে বলে দিচ্ছি। অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা ইম্পর্টেন্ট। আর্লি রেজিং ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গিয়ে ফিজিক্যাল এক্সারসাইজ ইম্পর্টেন্ট। মোবাইল ফোন ট্রি প্লান্টেশন, দুইটাই ইম্পর্টেন্ট। সো এইখানে টোটাল 5টা দাগাইলাম। আর এখানে লার্নিং কম্পিউটার স্টিল মোটামুটি ইম্পর্টেন্ট আছে। প্রিপারেশন ফর দ্য কামিং এক্সাম, এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট আছে। লার্নিং ইংলিশ ইম্পর্টেন্ট। অ্যান্ড এম ইন লাইফ, বাংলাদেশে দুইটা জিনিসের ব্যবসা খুব জমজমাট, বুঝছো? একটা হচ্ছে ইংলিশ, আর হচ্ছে গিয়ে ছ্যাক খাওয়া গান। তো এই রিলেটেড যদি বিজনেস তুমি করতে পারো, তোমার লাইফ সেটেল। আর হচ্ছে ডেঙ্গু ফিভার এখানে। ওয়াটার পলিউশন ইম্পর্টেন্ট। তো প্রাইজ গিভিং সিরেমনি অ্যান্ড হচ্ছে গিয়ে এখানে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, এগুলো যতগুলো স্লাইডে তুমি দেখছো সবগুলো ইম্পর্টেন্ট। আর আমি যেগুলো ডবল টিক দিচ্ছি এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। এবার ডিপেন্ড করে তোমার বোর্ডে কোনটা কমন পড়ে। ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং। এটা তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তোমরা গত ভিডিওতে কমেন্ট করছো দেখে আমি ডায়লগ সাজেশনসের ভিডিওটা বানাইছি। এরপরে তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটাও হচ্ছে গিয়ে কমেন্টে জানাইলে আমরা তোমাদের জন্য আরো একটা রিকোয়েস্টেড ভিডিও বানাবো। আর ভুলো না যে আগামী 6 মার্চ আমাদের একটা লাইভ সেশন আছে, যেটা লিঙ্ক এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে। তাই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও। টাটা।